কি রে না, চিমটি কোথায়? চিমটি এলো না? ওর শরীরটা খারাপ হয়েছে তো, তাই আজ পড়তে গেল না। তাহলে ফেরার পথে চিমটিকে দেখে আসবো, একটু গল্পও করা যাবে। ঠিক আছে, তাই হবে। এই না, পোস্টারটা দেখেছিস? আন্তঃরাজ্য স্থির চিত্র প্রতিযোগিতা, পুরস্কৃত ছবিকে মানপত্র ফলক প্রদান করা হবে। ঠিক আছে ঠিক আছে, এখন তো পড়তে যাই, পরে এটা নিয়ে ভাবা যাবে। কি রে, পড়তে চললি? আজ থেকে তোদের স্কুলে ছুটি পড়লো, তাই তো? হ্যাঁ দাদু। তোরা তো প্রত্যেক ছুটিতেই কিছু না কিছু করে থাকিস, তা এবার এই ছুটিতে কি করবি? এখনো ভাবিনি আঙ্কেল, তবে কিছু একটা নতুন ভাববো। এক কাজ কর, কাল সকালে একবার আমার কাছে আয়, তোদের সাথে গল্প করা যাবে। ঠিক আছে। তোদের আরেক বন্ধু কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। খুব শরীর খারাপ, ফেরার পথে দেখা করে আসবো। আমরা আসছি আঙ্কেল। এখন আমরা কি করব? অপেক্ষা করব। অনেক দিন হলো নাটবল্টুর সাথে কোন রকম মজা করা হয়নি, আজ মিটিয়ে মজা করব। কখন আসবে তা ঠিক নেই। ওরে যখনই আসুক ফিরবে তো এই পথ দিয়েই। ওরে বাবা, তামাশা দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে না? সবুর কর, সবুর কর, সবুরে মেওয়া ফলে। এই যে তিনজন এখানে হাতে ক্যামেরা আর স্ট্যান্ড নিয়ে সঙ্গের মতন দাঁড়িয়ে, হ্যাঁ রে, তোদের পড়াশোনা কি নেই? স্কুল খুললেই তো পরীক্ষা, সেটা ভুলে যাসনি কিন্তু। না না, ওটা কি ভুলতে পারি? ওই এক ক্লাসে কত বছর হলো? মানে ওই মানে ওই 3 বছর। এই বছর পাস না করলে কি হবে সেটা জানিস তো? তোদের স্কুলের হেড স্যার আমার কিন্তু বন্ধু, আমাকে সব জানিয়েছে। এইবারে অকৃতকার্য হলে সোজা ট্রান্সফার করে দেবে, সুতরাং পড়াশোনা করো। তাহলে বুঝতে পারছেন তো? বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। তোদের ভালো চাই তাই বলে গেলাম। এবার কথা শুনবি না এক কানে শুনবি আর এক কানে বার করে দিবি, সেটা তোদের উপর ছেড়ে দিলাম। কই, নাট বল্টুকে তো পড়াশোনার বিষয়ে কখনো বলতে হয় না। আবার সেই নাটবল্টু, কোথাও শান্তি নেই। যাকে যা বললাম সেটা কি তোদের কর্ণপটহে ঢুকেছে? না ঢুকলে ভালো করে ঢুকিয়ে নে। চললাম। ননস্টপ বলে গেল। আর তার সাথে নাটবল্টুর ঢালাও প্রশংসা। যাকে এই ক্যামেরা নিয়ে নাটবল্টুকে একটু কাবু করব। নাটবল্টু এখন লেখাপড়া করছে। এতক্ষণে ওদের ছুটি হয়ে গেছে, ওরা আসছে ধীরে ধীরে। এবার আমরা চিমটির বাড়িতে যাব, সেই রকমই তো কথা ছিল, ওকে আজকে নোটসগুলোও দিয়ে দেওয়া যাবে। আর তার সাথে ওর বাড়িতে বসে আমাদের প্ল্যানটাও করে ফেলবো। চল তাড়াতাড়ি চল। ওই দেখ, নাটবল্টু আসছে। আজ খুব ভালোভাবে ঘেঁটে দেওয়া যাবে। এই হুলোদা ক্যামেরা নিয়ে কি করছে বলতো? ছবি টবি তুলছে নাকি? কোশ্মিনকালেও তো শুনিনি যে হুলোদার বাটালিদা ছবি তুলেছে। বুঝলি বলটু, আমি আমাদের ছুটি কাটানোর উপায় পেয়ে গেছি। কি করবি, ছবি তুলবি? হ্যাঁ, গতবারের জন্মদিনে রাঙা দাদু আমাকে একটা ডিজিটাল ক্যামেরা গিফট করেছিল। আমার মনে হয় হুলোদার বাটালিদা ওই পোস্টার দেখেই ছবি তুলছে, বুঝলি? হতে পারে, চল দেখি। কি গো, তোমরা কি করছো? ছবি তুলছি, অনেক ছবি তুললাম। আয় আয়, এবার তোদের ছবি তুলি। আমাদের ছবি তুলবে? বাহ, চলো। একটু হাস হাস, স্মাইল। এবার দেখ, 1 2 3। এটা কি হলো? ওরে ছবি তোলার আগে মেকআপ করে দিলাম। আরে আমরা ঘন্টা খানেক ধরে তোদের জন্যই দাঁড়িয়েছিলাম।
এই তোদের মুখে কালো রং লাগাবো বলে লাগানো হয়ে গেছে, এবার চলে যাচ্ছি। টাটা। দেখলে কি বদমাশ ওরা। এখন আমরা কি করে চিমটির বাড়ি যাব? এর জবাব দিতেই হবে। দেবো তো, ওদের বাড়ি গিয়ে জবাবটা দিয়ে আসবো। এখন বাড়ি চল। কি বলবি? হুলোদা আমাদের মুখে কালি লাগিয়েছে? না, আমরা বাইরের কথা ঘরে বলবো না। তাহলে কি বলবি? বলবো খেলতে খেলতে হয়ে গেছে, এখন চল। এ কি করে হলো? হ্যাঁ, সারা মুখে কালি মেখে তোরা তো পড়তে গেছিলি। হয়ে গেছে। আরে কি করে হলো সেটা বল, সেটাই তো জানতে চাইছি। ও হয়ে গেল। একই কথা বলছিস কাটা রেকর্ডের মতো। তোর মুখে কালি লাগালোটা কে? খেলতে খেলতে। ব্যাপারটা কিন্তু খুব খারাপ জায়গায় যাচ্ছে না। পড়তে গিয়ে মুখে কালি মেখে আসছিস। পড়তে গেছিলি নাকি অন্য কিছু করতে গেছিলি? পড়তে গেছিলাম। হ্যালো, কে বলছেন? আমি বলছি, বল্টুর মা। হ্যাঁ বলুন। আচ্ছা, আজ কি নাট মুখে কালি মেখে এসেছে? হ্যাঁ এসেছে তো। আচ্ছা, কি করে ওরা মুখে কালি লাগালো বলুন তো? আমি তো কিচ্ছু ভেবে পাচ্ছি না। নাটকে কিছু বলেছে? মুখে রাতই কাটছে না জানেন। ওদের উত্তম মধ্যম দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই দিদি। সত্যি ওরা খুব বার বেড়েছে। রাখছি দিদি। ঠিক আছে। কাল এই সবের হিসেব নেব। তোমরা আমাদের মুখে কালি লাগিয়েছো না, আমরা তোমাদের সারা দেহে কালি লাগাবো। অপেক্ষা করো। আমাদের ওই প্রতিযোগিতায় নাম দিতে হবে, কিন্তু তার আগে আজকে সকালের অপমানটার জবাব সুদে আসলে দিতে হবে। হ্যাঁ, ভেবেছিস কিছু? আমার বাবা হয়ে গেছে। শোন, আজ সকালটা বেশ মজায় কাটলো। কিরকম মজার ব্যাপার হলো বল দেখি। নাটবল্টুর মুখে কালি। আরে ওই দেখ, নাট বল্টু ওইখানে দাঁড়িয়ে। চলো আবার একটা কিছু করে দেখাই। চল দেখি, আবার আগুন লাগিয়ে আসি। আবার ওরা মনে মনে জ্বলবে। আবার ওরা আসছে। আসুক, আমরা কোনো কথা বলবো না। না রে বল্টু, এই ভুলটা করিস না। আমরা খুব স্বাভাবিক ব্যবহার করব। কাল তো আমাদের ইটের বদলে পাটকেল দেওয়ার দিন না। কিরে, কি করছিস? হ্যাঁ রে, বলছি এই তোদের হাড় পাঁজর গুলো আস্ত আছে তো? তোমাদের কথাটা বুঝতে পারলাম না। আমাদের হাড় পাঁজর গুলো আস্ত থাকবে না কেন? না মানে আজ তোদের মুখে কালি মাখালো তো, তাই তোদের দেখে আন্টি রেগে যায়নি তো? না না, একদম রেগে যায়নি। আমার মা তো খুব খুশি হয়েছে। খুশি হয়ে বললো, আজ মেখে এসেছিস, কাল মাখাবি। মানে বুঝতে পারলে না? বুঝতে না পারলে আর কি করা যাবে। টিউবলাইট বলছিস? মানে আমরা চলে যাব, তারপর দপ করে জ্বলে উঠবে? চল বল্টু, আমরা কাল থেকে সত্যিকারের ক্যামেরা নিয়ে ছবি তুলবো। আন্তঃরাজ্য স্থির চিত্র প্রতিযোগিতায় নাম দেবো। প্রাইজটা পেতে হবে তো। যাচ্ছি গো। কি হলো বলতো? কিসব প্রতিযোগিতার কথা বললো? এই দেখো হলোদা, একটা পোস্টার। আন্তরাজ্য স্থির চিত্র প্রতিযোগিতা পুরস্কৃত ছবিকে মানপত্র ও ফলক প্রদান করা হবে। চল দাদা, পুরস্কারটা আমরাই জিতবো। ওদের বড় বড় কথা বার করছি। কিন্তু ক্যামেরা তো আমাদের নেই। ক্যামেরা কোথায় পাবো? আমার কাছে ক্যামেরা আছে হলোদা, ডিজিটাল ক্যামেরা। ব্যাস, সমস্যার সমাধান হয়ে গেল। আমরা প্রতিযোগিতায় নাম দেব। আসতে পারি বড়? আয় আয়, বল কি ব্যাপার? আমরা ওই স্থির চিত্র প্রতিযোগিতাতে নাম দিতে চাই। চিমটিকে দেখতে গিয়েছিলাম, চিমটি বললো আপনি ঠিকঠাক বলতে পারবেন। চিমটি বলেছে? ঠিক আছে, কাল এই ব্যাপারে একটা মিটিং ডাকবো। আপনি আমাদের তিনজনের নাম দিয়ে দিন, নাট, বল্টু আর চিমটি। ঠিক আছে, দিয়ে দেব। কাল মিটিং এ সব কিছু ডিটেলে জানিয়ে দেব। তো এখন বাড়ি যা। ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা, তোরা চিমটির নাম যে দিলি, ও কি তোদের সাথে কাজ করতে পারবে? মানে ও তো শরীরটা ভালো নেই। চিমটি বললো তো কাল থেকে পড়তে যাবে। বাহ বাহ বাহ, তাহলে তো খুব ভালো খবর। ঠিক আছে, রাত অনেক হয়েছে, তোরা এবার বাড়ি যা। ঠিক আছে, যাচ্ছি। হাবু,
গাড়ি বের করো, আমরা টহলে যাব। ঠিক আছে সাব। এক্ষুনি মিত্তির আন্টি বাজার করতে বেরোবে, তারপর খেলা শুরু হবে। মিত্তির গিন্নি বের হচ্ছে। সকালবেলা এই রোজ রোজ একঘেয়ে কাজ, বেজার মুখে বাজার যাও। বল্টু চল এবার, লাইন ক্লিয়ার। ডোরবেলটা বাজিয়ে লুকিয়ে পড়বো, কেমন? ঠিক আছে। দাদা দেখ না কে এলো। আরে দূর, আমি এখন গভীর ঘুমে মগ্ন। তুই যা, তুই যা। আমার এখন গভীর রাত। তুই দেখ, তুই দেখ। এই দেখ, আমি তোর দাদা, বুঝেছিস? তোর গুরুজন। দেখ চালাতো একেবারে। এই দাদা, আমি একা যাবো না, তোকেও যেতে হবে। আমি খেতে মরবো আর তুই নাক ডাকি ঘুমাবি, সেটা চলবে না। এই এই, আমার একটা সম্মান নেই? আমি না তোর দাদা? ধুর বাবা, ভালো লাগে না। এই দেখো, ও কি রে, ওই কোথায় যাচ্ছিস? মাসির ঘরে। তুই তো আমাকে জ্বালিয়ে মারছিস। যা যা, তুইও ঘুমো আর আমিও ঘুমোই। কিরে, কোনো সারা শব্দ নেই, কি ব্যাপার বলতো? বুঝতে পারছি না, আরেকবার বাজাই চল। ঠিক আছে চল, এবার আমি বাজাই। এইবার আমি বাজাবো। উফ, উফ, চালালে না। এ কি রে বাবা, কার এত তাড়া? না, এভাবে ঘুমানো যাবে না, দাদার কাছে যাই। এ কে রে, পাগল হয়ে গেছে নাকি? না, আর ঘুমানো যাবে না। দাদা। আরে কি হলো কি, কে এরকম বাজাচ্ছে দেখ না। না, আমি একা যাব না, আমি একা কষ্ট করব না। এবার আমি বাজাই। বাজিয়ে তো যাচ্ছি, যাদের জন্য বাজাচ্ছি তারা তো শুনছে বলে মনে হচ্ছে না। নন স্টপ বাজিয়ে চলেছে। আরে চলেছে তো দেখতে পাচ্ছি, যা গিয়ে দেখে আয়। আমি একা যাব না, পৃথিবী উল্টে গেলেও যাব না, তোকে আমার সাথে যেতে হবে। তুই না ভীষণ জ্বালা শুলো, চল। আরেকবার বাজা। আর বাজাবো না, এবারে লুকিয়ে যাব, অনেকবার বাজানো হয়েছে। কে কে রে? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। দূর দূর, তুই ভুল শুনেছিস। আমি ছবি তুলে নিলাম, কি সুন্দর লাগছে। প্রিন্ট করে তোমাদের এই ছবি পাঠিয়ে দেবো, কেমন? এটা কি হলো, কি হলো, এটা কি হলো? কাল ইট মেরেছিলে, আজ আমরা পাটকেল মারলাম। এটাকে বলে ইটের বদলে পাটকেল। দাদা, দাদা এই যে ঘরে ঢুকে যুদ্ধ করে গেল। হ্যাঁ তাই তো দেখছি। এইবার বাথরুমে গিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। এবার কিন্তু কায়দা করতে হবে। আজকের অপমানটা কিন্তু ভালো লাগলো না। ওদের ছবি তোলার 12টা বাজাবো। মাথা গরম করিস না, মাথা গরম করিস না, হলো ঠান্ডা মাথায় কাজ করতে হবে। চল চল, আগে আমাদের এই মুখের কালিমা ধুই, তারপর ঠান্ডা মাথায় ভাবতে বসবো যে আমরা কি করব আর কি করা উচিত। নতুন করে কি আর ভাবার আছে? বাথরুমে গিয়ে আমাদের এখন পরিষ্কার হতে হবে। এই সব কিছুর জন্য দায়ী তুই। বাহ 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 বাহ, তুই এটা বলতে পারলি? তোর কিসে মনে হলো যে এর জন্য আমি দায়ী? কেন, তোকে কে দরজা খুলতে বলেছিল? বুঝতে পারছিলি না যে কেউ একজন রসিকতা করছে? আচ্ছা, তোর কি এইটুকু জ্ঞান নেই? মরকট, তুই যে এত জ্ঞানী, তাহলে তুই আমাকে বাধা দিলি না কেন? বলতে তো পারতিস যে আমার মনে হচ্ছে কেউ আমাদের সাথে রসিকতা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমাদের দুজনের বোকামির জন্যই ঘটনাটা ঘটেছে। কিছু কিছু মনে করিস না, হলো মাথাটা গরম হয়ে গিয়েছিল তো, তাই বলে ফেলেছি। চল চল, আগে আমাদের মুখের কালিমা ধুই।
এই কদিন তোকে খুব মিস করেছি বুঝলি চিমটি। আজকে শরীর কেমন? আজ একদম ঠিক আছে, তাই তো পড়তে যাচ্ছি। আরে না, দারুণ মজা হয়েছে বুঝলি চিমটি। হুলোদা আর বাটালিদাকে সকালবেলা দরজা খুলে মুখে কালি দিয়ে এসেছি। ঠিক করেছিস, কাল যেমন তোদের ছবি তোলার নাম করে কালি দিয়ে দিয়েছিল, ঠিক তেমনই হয়েছে, টিট ফর ট্যাট। ওরা তো আমাদের ছবি তোলেনি, কিন্তু নাট ওদের দুজনের সারা জাগানো ছবি তুলেছে। প্রিন্ট করে দেখাবো। কাল তোরা বড়বাবুর কাছে গিয়ে স্থির চিত্র প্রতিযোগিতায় নাম দেওয়ার কথা বলেছিলি, তোদের 3 জনের নাম দেওয়া হয়ে গেছে, এবার জমিয়ে ছবি তোল। ছুটিতে খালি ছবি তুলে যাব। শোন, ছবির মধ্যে যেন কোনো একটা গল্প থাকে, এমনি পাতি ছবি তুলিস না। ঠিক আছে দাদু। যা, মন দিয়ে পড়াশোনা কর আর মন প্রাণ দিয়ে ছবি তোল। আর আজকে সন্ধ্যাবেলা ক্লাব ঘরে মিটিংটায় আসি, এই স্থির চিত্র প্রতিযোগিতা নিয়ে কিছু কথা আছে। আচ্ছা আঙ্কেল, আমরা সময় মতো চলে যাব। বল্টু, এখন আমাদের একটা থিম ভাবতে হবে, সেই থিমের উপর আমরা ছবি তুলবো। মাথায় এসে যাবে। চল, যেতে যেতে ভাবা যাবে। এই ক্যামেরাটা দেখলে হুলোদা আর বাটালিদা খুব খুশি হবে। তাহলে আজ থেকেই আমাদের ছবি তোলা শুরু হবে। লুকিয়ে পড়ি, সারপ্রাইজ দেব। কেউ নেই। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। এই নির্ঘাত নাটবল্টুর কাজ। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই দরজা বন্ধ করে দে, দরজা বন্ধ করে দে। হেপি জমেছে, আবার ডোরবেল বাজাই। ওই দেখ আবার বাজাচ্ছে। এই এবার দরজা খোল, ঢেলে দেবো, ঢেলে দেবো। সুপ্রভাত। এ কি, আমাকে রং দিচ্ছ কেন? ইস, আমার জামাটা নষ্ট হলো, আমার ক্যামেরাটার মধ্যে রং ঢুকে গেল। একে একে এসব কি অনসৃষ্টিকাণ্ড ঘটাচ্ছিস? ভাবলাকে রং মাখালি কেন? তোদের কি ভূতে ধরেছে? তুমি আমাকে রং মাখালে? দাঁড়াও দাঁড়াও, আমি সব বলে দেবো, সব বলে দেবো। কি বলে দিবি? কি করেছে হুলো বাচালে? কাল নাট বল্টুকেও কালো রং মাখিয়েছে, ওরা তখন কোচিং থেকে পড়াশোনা করে আসছিল। মানে ছি ছি ছি, আমি ভাবতেও পারছি না। জানেন তো আন্টি, নাট বল্টুরা বাড়িতে খুব মার খেয়েছে। হুলো বাচালি, চল চল, তোদের আজ হচ্ছে। মাসি মাসি, আমাদের খুব ভুল হয়ে গেছে মাসি, আমাদের খুব ভুল হয়ে গেছে। এইরকম মিসফায়ার ভুল কখনো হবে না মাসি। এইখানে আমার কাছে কেঁদে কিছু লাভ নেই। যাদের সাথে খারাপ ব্যবহার করেছো তাদের কাছে গিয়ে ক্ষমা চাইবে। এই আমি বাড়ি চললাম, বাড়িতে মায়ের কাছে খুব বকুনি খাবো তোমাদের জন্য, আর কোনোদিন তোমাদের সাথে কথা বলবো না। কি বল্টু, ছবির বিষয়বস্তু মাথায় এসে গেছে। আমাদের ছবির বিষয়বস্তু হলো মা। দারুণ, তাহলে আজ থেকেই শুরু হয়ে যাবে আমাদের ছবি তোলা। চল তাড়াতাড়ি, তোদের বাড়ি থেকে শুরু হবে আমাদের ছবি তোলা। আজ যে কথাটা বলবার জন্য আপনাদের এক জায়গায় ডাকলাম সেটা বলি। কি যে বলি, কোথা থেকে যে শুরু করব সেটাই ভাবতে পারছি না। আরে এত ইতস্তত করছেন কেন? কি হয়েছেটা কি? আচ্ছা, কাল নাট বল্টু মুখে কালি মেখে ঘরে ঢুকেছিল। হ্যাঁ, এই জন্য ওদের খুব বকাঝকা করেছি আমি। কিন্তু ওদের মুখে যে কিভাবে কালি লেগেছে সেটা তো ওরা বললই না। যতবারই জিজ্ঞাসা করি ততবারই বলে খেলতে খেতে লেগেছে। ওদের কোনো দোষ নেই, সব দোষ এই দুজনের। ওরাই নাট আর বল্টুর মুখে কালি মাখিয়েছে। আমাদের দোষ আন্টি, আমরা আমরা মজা করবার জন্য এসব করেছি। নাট বল্টু সকালে এসে আমাদের মুখে কালি লাগিয়েছে। নাট বল্টু, সকালবেলা হুলোদা আর বাটালিদাকে কেন কালি মাখিয়েছিস? আমাদের মুখে কাল সকালে কালি দিয়েছিল। ইট মারলে পাটকেলটা খেতেই হবে। হুলোদা আমাদের নিয়ে তো আর তামাশা করতে পারে না। আমরা তো তামাশা করার মতো নই।
আমরা তো বন্ধু। আমি বলছি তোরা একদম ঠিক কাজ করেছিস, যে যেমন তার সাথে ঠিক তেমন ব্যবহার করতে হয়। আমাদের ক্ষমা করে দে ভাই, আর কোনো দিনও তোদের সাথে ঝগড়া করব না। আন্টি, ও আন্টি, আমরা আমাদের সব দোষ স্বীকার করে নিলাম, আর তার সাথে সাথে হালকা হলাম। নাট বল্টু, যা হলো আর বাটালির হাতে হাত মেলা। ওরাও তোদের মুখে রং মাখিয়েছে, তোরাও ওদের মুখে রং মাখিয়েছিস, ব্যাস শোধবোধ হয়ে গেছে। চল না, আয় আমরা হুলোদা আর বাটালিদার সাথে হাত মিলিয়ে সন্ধি করে নিই। এসো হুলোদা, বাটালিদা। আজ থেকে নো যুদ্ধ, অনলি শান্তি। ব্যাস হাত মিলে গেল, পাড়া শান্ত হলো।